আজকে থেকে কিন্তু এনবিআর কর্মকর্তা কর্মচারী যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছিলেন এই অধ্যাদেশ বাতিল সহ এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ আরও যে দুটো দাবি ছিল, মোট 4টি দাবির সে প্রেক্ষিতে কিন্তু আজকে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল এবং সেই কর্মবিরতির ঘোষণাও দিয়েছিলেন গতকাল এই এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে আমরা শেষ বিকেলে যখন অর্থ মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি আসলো যে তাদের এই সংশোধনী করা হবে অধ্যাদেশ এবং পর্যালোচনা করে একটি স্বতন্ত্র বিশ্বায়িত প্রতিষ্ঠান কীভাবে তৈরি করা যায় এনবিআরকে, সে ব্যাপারে স্টেক হোল্ডারদের সাথে বসে মিটিং করে তারপরে তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবেন এবং আগামী 31শে জুলাইয়ের মধ্যে যখন এই অধ্যাদেশটা সংশোধনী নিয়ে আসা হবে এমন যখন একটি বিবৃতি পান, তারপর কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মকর্তা কর্মচারীরা তারা বলেন যে আমরা আপাতত আমাদের এই আন্দোলন প্রত্যাহার করলাম। এবং আমরা আজকে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকেই মোটামুটি কর্মকর্তা কর্মচারীরা তারা অফিসে আসছেন এবং তারা কাজে যোগদান করেছেন, কার্যক্রম চলমান রয়েছে। তবে দ্বিতীয় যে দফা দাবি ছিল এনবিআর চেয়ারম্যানের অপসারণ, সেই জায়গাটিতে তাদের যে আপত্তি ছিল যে তাকে অসহযোগিতা করবেন তার কাজকর্মে, সেক্ষেত্রে কিন্তু এই কর্মসূচি তারা এখনও চলমান রেখেছেন, অর্থাৎ চেয়ারম্যানকে কোনো ধরনের সহযোগিতা করছেন না। এবং সব মিলিয়ে বলা যায় এই যে অচল অবস্থা তৈরি হয়েছিল এনবিআর কর্মবিরতির কারণে, সারা বাংলাদেশে আমরা দেখেছি যে একটা পণ্য জটের তৈরি হয়েছিল কাস্টমস হাউসগুলোতে, সেই জায়গাটিতে হয়তো এখন একটি স্বস্তির খবর আমরা দেখতে পাবো এবং সেই ধারাবাহিকতায় কিন্তু কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেছেন। মামুন, আপনাকে রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।